আজকে আমরা কথা বলবো সেই ডেনড্রাফ থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি এবং এই ডেনড্রাফ যেহেতু না হয় সেই ক্ষেত্রে কাজ করতে পারি। সেই ক্ষেত্রে একটা কথা মাথায় রাখা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ডেনড্রাফকে আমরা পার্মানেন্টলি রিমুভ করতে পারবো না। এটা আমাদের লাইফেরই একটা অংশ। আমরা শুধু পারি কিভাবে এই ডেনড্রাফকে কমানো যায়, কিভাবে ডেনড্রাফ থেকে একটু রক্ষা পাওয়া যায়, যেহেতু আমাদের স্ক্যাল্প ইভেন আমাদের হেয়ারটাকে সুন্দর করে রাখার জন্য। প্রথমে জেনে নেওয়া উচিত যে আমাদের স্ক্যাল্পের যে অংশটা থাকে সেটা অনেক সময় ড্রাই হয়, অনেক সময় অয়েলি হয়। অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমাদের হেয়ার স্ক্যাল্পটা হয়তো বা অয়েলি কিংবা ড্রাই হয়ে আছে। সেই ক্ষেত্রে আগে দেখে নিতে হবে যে আমাদের স্ক্যাল্পটা ড্রাই নাকি অয়েলি। আমাদের স্ক্যাল্পটা মাঝে মধ্যে দেখা যায় যে আমরা মনে করতে থাকি হয়তো বা আমার স্ক্যাল্প অয়েলি, বাট আসলে আমাদের স্ক্যাল্প অয়েলি না হয়ে ড্রাই হয়ে থাকে। ইভেন এটা হতে পারে আমরা প্রতিনিয়ত যে শ্যাম্পু ইউজ করতেছি প্রপারলি ইউজ করতেছি না, কিংবা আমরা বাইরে থেকে যে খাবারগুলি খাচ্ছি সেই খাবারগুলি ডায়েটের যে ফলপ্রসূ সেটার কারণে আমাদের হেয়ার স্ক্যাল্পটা ইচিনেস দিয়ে ভরে যায়। সেই ক্ষেত্রে আমাদের জানতে হবে যে এই স্ক্যাল্পটা কিভাবে প্রপার হেয়ার ওয়াশ করা যায়। অনেকেই আমরা বিশেষ করে ছেলেরা শ্যাম্পু ইউজ করি শুধুমাত্র মাথায় দিয়ে ফেনা ওঠার পরেই তাতে করে পানি দিয়ে এরপর ধুয়ে ফেলি। এটা আসলে প্রপার ওয়ে না শ্যাম্পু ইউজ করা। আমরা যখন কোনো শ্যাম্পু দিয়ে মাথা ধুবো আমরা ট্রাই করবো যে শ্যাম্পুটা শুধুমাত্র চুলে না দিয়ে স্ক্যাল্পে ঠিক মতো ছড়াই দেওয়ার। আর সেটা নখ দিয়ে করবো না, অবশ্যই হাতের যে তালু আছে, হাতের যে আঙুলগুলো আছে সেইগুলো দিয়ে আমরা রাব করে করে দেন হচ্ছে গিয়ে স্ক্যাল্পটা সুন্দরভাবে পরিষ্কার ট্রাই করবো। ফর অ্যান এক্সাম্পল, আমরা একটা কড়াই দেখতে পারি যে কড়াইটা হচ্ছে গিয়ে তেলযুক্ত থাকে। এখন রোজা ইজি বুঝতে সুবিধা হবে। তো সেই কড়াইটা যখন আমরা ধুতে যাই সেই কড়াইটা ইজিলি ধোয়া যায় না, আস্তে আস্তে সব কিছু ক্লিন করে ধুতে হয়। ওরকমটা আমাদের স্ক্যাল্পও, আমরা যখন স্ক্যাল্পটাকে ধুবো তখন আস্তে আস্তে সুন্দরভাবে ক্লিন করে ধুতে হবে উপরের পোর্শনটা, যাতে হচ্ছে স্ক্যাল্পে কোনো রকমের ময়লা বা শ্যাম্পু শেষ পর্যন্ত সুন্দরভাবে ক্লিন হয়। আমরা এমন ফাস্টভাবে মাঝে মধ্যে শ্যাম্পুতে ক্লিন করি যে শ্যাম্পুটা যে আসলে ক্লিন হয় না সেটাও আমরা বুঝতে পারি না। একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে কি এর ডায়েট। আমাদের ডায়েট মেনটেন করা খুবই ইম্পর্ট্যান্ট, শুধুমাত্র স্ক্যাল্পের জন্য না, আমাদের স্কিনের জন্য। কেননা আমরা যখন ডায়েট প্রপারলি মেনটেন করি তখন সেটা আমাদের ফলস্বরূপ হেলদি স্কিন আর শরীরটাকেও গঠন করতে সহায়তা করে। সেক্ষেত্রে আমরা যদি বাইরের জাঙ্ক ফুড, ফাস্ট ফুড কিংবা হচ্ছে অতিরিক্ত তেলযুক্ত খাবার খাই, কিংবা যেই খাবারে অনেক বেশি চিনি থাকে সেই খাবারটা খাই, দেখা যাবে দিন শেষে যে ওই খাবারটার জন্য আমাদের স্ক্যাল্পে বেশি পরিমাণ সিবাম থেকে অয়েল রিডিউস হয়, যে কারণে ম্যালিসিসের সৃষ্টি হয়। এবং ম্যালিসিসের খাবারই হচ্ছে সেই অয়েলটা, অ্যান্ড এরপর হচ্ছে ইচিনেস শুরু হয়, অ্যান্ড আমাদের স্ক্যাল্পটা আরও বেশি ড্রাই, আর সাথে হচ্ছে স্ক্যাল্পের ড্যান্ড্রাফ অনেক বেশি বেড়ে যায়। এই ক্ষেত্রে আমরা ট্রাই করবো যত সম্ভব জাঙ্ক ফুড প্লাস বাইরের খাবার দাবার আনহেলদি, আনহাইজেনিক, সাথে হচ্ছে যে খাবারে চিনিযুক্ত সেটা একটু কম খাওয়ার, যার কারণে আমাদের ডায়েটটা ক্লিন হবে, প্রপার ডায়েট প্ল্যানে থাকবো, আর আমাদের স্ক্যাল্প প্লাস বডি সব কিছু আরও সুন্দর থাকবে। ডায়েটের ক্ষেত্রে আপনারা আরও অ্যাড করতে পারেন বিভিন্ন শাকসবজি, বিভিন্ন মিনারেলস, যেটা আপনাদের হেলথটাকে আরও সুন্দর করে, যেটা শুধুমাত্র স্ক্যাল্পের জন্য না, আবারও বলতেছি শুধুমাত্র স্ক্যাল্পের জন্য না, আপনার হাতের নখ থেকে শুরু করে স্কিন, ইভেন আপনার ফেসের স্কিন, এর সব কিছুর জন্য খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে যে দুগ্ধ জাতীয় অনেক খাবার খাই, আমরা বুঝতে পারি না সেই খাবারগুলোতে আমাদের অনেকের অ্যালার্জি থাকে। সো ওই খাবারগুলো পর্যবেক্ষণ করবেন। আপনারা যদি ট্রাই করতে চান 1 থেকে 1.5 সপ্তাহ হচ্ছে গিয়ে দুগ্ধ জাতীয় খাবার লাইক ডেইরি ফ্রুটস সেগুলো খাবার কমে দিতে পারেন এবং দেখতে পারেন যে আপনাদের কোনো ইমপ্রুভ হয় কিনা। যদি ইমপ্রুভ হয় তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আসলে এই দুগ্ধ জাতীয় খাবারের অ্যালার্জি, সো এটা কম খাওয়াই কাম্য। এবার আমরা কথা বলি যে ঘরোয়া উপায়ে আমরা কিছু ড্যান্ড্রাফ রিড করার জন্য যেই ফর্মুলাগুলো ইউজ করি সেগুলি অনেকাংশেই ভুল হয়। লাইক আমার স্ক্যাল্পে ধরেন অনেক বেশি ইচিনেস প্লাস অনেক ড্যান্ড্রাফ, তো আমি যদি সেটা অয়েল দিয়ে রিডিউস করতে চাই সেটা কোনোভাবেই পসিবল না। আমরা যদি আমাদের ড্যান্ড্রাফযুক্ত স্ক্যাল্পে আরও বেশি অয়েল ইউজ করি সেক্ষেত্রে দেখা যাবে যে সেই অয়েলটা আরও বেশি মাথায় বসে গেছে অ্যান্ড আমাদের স্ক্যাল্প আরও অবনতি হচ্ছে। সেক্ষেত্রে আমরা করতে পারি, যদি একান্তই অয়েল দিতে এত ইচ্ছা করে নারিশের জন্য, কারণ এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের যাদের অনেক বেশি ড্যান্ড্রাফ হয় তাদের কিন্তু অয়েল এত বেশি স্যুট করে না। সো আমরা যত কম অয়েল ইউজ করতে পারি।
সো দেখা গেল যে অনেকের অনেক বেশি মন চায় যে ইউজ করতে, তাহলে আপনারা প্রথমে অয়েল ভালোভাবে মাসাজ করে 1 থেকে 2 ঘন্টা পর শ্যাম্পু দিয়ে প্রপারলি ওয়াশ করে নিতে পারেন। ড্যান্ড্রাফ দূর করার যতগুলোই ফর্মুলা শেয়ার করলাম, কোনো ফর্মুলাই পার্মানেন্ট না। যত ভিডিও দেখবেন আপনারা যারাই বলবে যে ড্যান্ড্রাফ রিড হয়ে যাবে পার্মানেন্টলি, ফুলি রং। আপনারা পার্মানেন্টলি ড্যান্ড্রাফ কখন রিড করতে পারবে না, এটা সাময়িক সময়ের জন্য রেগুলারলি আপনাদের বেসিসে ইউজ করতে হবে অ্যান্ড ট্র্যাক করতে হবে যে আপনাদের ইমপ্রুভ হয় কি হয় না। সেক্ষেত্রে আমরা অ্যাপল সাইডার ভিনেগার ইউজ করতে পারি, যেটা আমাদের স্ক্যাল্পের জন্য ড্যান্ড্রাফ রিডের জন্য উপকারী। কিন্তু খেয়াল রাখতে হবে যে অ্যাপল সাইডার ভিনেগার কিন্তু একটা অ্যাসিডের মতো, সো এটা ডিরেক্ট মাথায় ইউজ করবেন না। আপনারা ইউজ করার আগে সেটা হালকা একটু পানি দিয়ে অ্যাড করে নিয়ে দেন হচ্ছে গিয়ে মাথায় পুরো মাসাজ করবেন অ্যান্ড 1-2 ঘন্টা রেখে সেমভাবে ওয়াশ করে ফেলবেন। এই ক্ষেত্রে বলা বাহুল্য যে অ্যাপল সাইডার ভিনেগার সহ কিছু শ্যাম্পু পাওয়া যায়, লাইক ওয়াও ব্র্যান্ডের রয়েছে, আরও কিছু রয়েছে। সো আপনারা সেই ক্ষেত্রে একটা শ্যাম্পু পিক করতে পারেন অ্যাপল সাইডার ভিনেগার সহ, যেটা আপনাদের ড্যান্ড্রাফ রিডিউস করতে অনেক হেল্প করবে। সেক্ষেত্রে আরেকটা ব্যাপার লক্ষণীয় যে শ্যাম্পুতে অনেক সময় সালফেট অ্যান্ড প্যারাবিন থাকে, যেটা অনেক অতিরিক্ত মাত্রায় থাকে, বিশেষ করে কমার্শিয়াল শ্যাম্পুগুলোতে। সো আমরা ট্রাই করবো যে কমার্শিয়াল শ্যাম্পুগুলি একটু কম ইউজ করার, অন্যান্য সালফেট অ্যান্ড প্যারাবিন শ্যাম্পু ইউজ করার। আর যদিও সেটা থাকে, সেটা কী মাত্রায় রয়েছে সেটা জেনে আপনি স্ক্যাল্পের জন্য ভালো কিনা সেটা বুঝে তারপর আপনারা ইউজ করবেন। বিভিন্ন অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু হতে পারে, মেডিকেটেড শ্যাম্পু লাইক কেটিকোনাজোল 2% থাকে, জিঙ্ক থাকে, যেটা হচ্ছে গিয়ে শ্যাম্পুর প্রধান ফর্মুলা। সো আপনারা সেই শ্যাম্পুটা ইউজ করতে পারেন। এই ক্ষেত্রে আরেকটা ডিসক্লেমার দিয়ে রাখতে চাই যে আপনারা এই মেডিকেটেড শ্যাম্পু বা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু যখন ইউজ করবেন তখন রেগুলার বেসিসে ইউজ করবেন না, কারণ রেগুলার বেসিসে আপনারা যদি শ্যাম্পু ইউজ করেন তাহলে আপনার স্ক্যাল্প আরও ড্রাই হয়ে যাবে, সেই ক্ষেত্রে হিতের বিপরীত হয়ে যেতে পারে। শ্যাম্পু দেওয়ার যে সপ্তাহে 3 বার বা 2 বার দিতে হবে এরকম কোনো নিয়ম ধরাবাধা আমি দিচ্ছি না, কেননা আপনারা যখন শ্যাম্পু ইউজ করবেন সেটা আপনাদের উপরে বেস্ট। আপনারা ধরুন অনেক বাইরে থেকে ধুলাবালি দিয়ে আসছেন, সো আপনাদের ওখানে শ্যাম্পুটা ইউজ করা ফরজের মতো হয়ে যাবে, কারণ যেহেতু হচ্ছে শ্যাম্পুটা বানানো হয়েছে ময়লা দূর করার জন্য। সেক্ষেত্রে আরেকটা সাবধানতা অবলম্বন করতে হবে যে শ্যাম্পু ইউজ করার পর আমাদের শুধু ময়লা দূর করে না, আমাদের হেয়ারের সিবামের যত অয়েল আছে, যত ভাইটামিনস আছে, সবগুলি কিন্তু রিডিউস করে দেয়। সেক্ষেত্রে আপনাদের হেয়ারটা কীভাবে নারিশ করবেন, কিভাবে ড্রাই করবেন, সেটার উপরে বেস করে কিন্তু এই ড্যান্ড্রাফটা বর্তায়। কারণ আমরা দেখি যে অনেক সময় যে আমরা ঠিকমতো শ্যাম্পু করছি, সব কিছু করছি, বের হয়েছি, কিন্তু আমাদের স্ক্যাল্পটা ডাম্প অ্যান্ড ভেজা থাকে, যে কারণে হচ্ছে আমাদের স্ক্যাল্পটার যে ভিতরে আরেক রকমের কি বলবো এটা মাইক্রোবস তৈরি হয়, যেটা আমাদের স্ক্যাল্পের ড্যান্ড্রাফ অ্যান্ড অন্যান্য জিনিসপত্র বাড়ায় দেয়, যে কারণে ইচিনেস অ্যান্ড আমাদের হেয়ার ফল আরও বেড়ে যায়। সেই ক্ষেত্রে ন্যাচারাল একটা রেমেডি হচ্ছে অ্যালোভেরার জেল। অ্যালোভেরা গাছের থেকে কেটে ওই একটা পেস্ট বানাবেন, কোনো কিছু ইউজ করবেন, জাস্ট ওইটা পেস্টটা মাথায় ইউজ করে মাথায় দিয়ে দেন 2-3 ঘন্টা রেখে দেন হচ্ছে গিয়ে প্রপার ফ্রেশ ওয়াশ করে ফেলবেন। তাহলে দেখবেন যে আপনাদের স্ক্যাল্প অনেক সজীব আর অনেক সুস্থ, কারণ অ্যালোভেরার জেল মাথার ত্বককে ড্যান্ড্রাফ মুক্ত করে, ইভেন মাথাও ঠান্ডা রাখে। আরেকটা ন্যাচারাল রেমেডি হচ্ছে আপনারা রাতে কিছু মেথি ভিজিয়ে রাখতে পারেন, সকালবেলা সেটা গুঁড়ো করে মাথায় বেটে দিতে পারেন, লাইক মেথি যেভাবে লাগায়। সো সেক্ষেত্রে আপনাদের স্ক্যাল্পের যে ড্যান্ড্রাফ থাকে সেটা অনেক রিডিউস হতে পারে। আমি সব থেকে বেশি প্রেফার করি অ্যালোভেরার যে পেস্ট, সেই পেস্টটা খুবই ন্যাচারাল থাকে, মাথায় দিলেও সেটা ভালো, দিয়ে দেন হচ্ছে শ্যাম্পুতে ওয়াশ করে দিলে আই গেস অনেকটাই রিড পাবেন আপনারা। আশা করি অনেক কিছু বলেছি, কোনো কিছু বাদ গেলে বা আপনারা যদি কোনো ন্যাচারাল রেমেডি বা কোনো কিছু জানা থাকলে, কোনো কিছু আপনারা যদি জানেন তাহলে কমেন্টে লিখে দিতে পারেন যে আপনারা কোন রেমেডি ইউজ করে আপনাদের ড্যান্ড্রাফগুলি রিডিউস করেছেন। হোপফুলি ইউ গাইস লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আনকাট আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যেহেতু এখন রোজা, এনার্জি খুবই কম থাকে আর একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে রামাদান মান্থ, সো ভিডিও একদমই আসবে না ওরকমটা না, আসলে ভিডিও আসবে, বাট এই মান্থ খুবই কম ভিডিও আসবে। এরপরের মান্থ থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও আসার ট্রাই করব। সেক্ষেত্রে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন অ্যান্ড প্রে ফর